নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের আলোচনা হলো মুতাবি শাহিদ ওয়াল ইতিবার সম্পর্কে। আল মুতাবিউ ইজা রাওয়া রাবিন হাদিসান ওয়া রাওয়া রাবিন আখারু হাদিসান মুওয়াফিকান লাহু ইউসাম্মা হাযাল হাদিসা মুতাবিআন। মোতাবে শব্দটা হলো অনুসরণকারী। তো এখন উসুলে হাদিসের পরিভাষায় মোতাবে বলা হয় ইজা রাওয়া রাবিন হাদিসান, যখন কোনো একজন বর্ণনাকারী কোনো একটা হাদিসকে বর্ণনা করে, ওয়া রাওয়া রাবিন আখার হাদিসান, অপর আরেকজন রাবি কোনো একটা হাদিসকে বর্ণনা করে, মুওয়াফিকান লাহু, তাহার অনুরূপ। অর্থাৎ একজন মুহাদ্দিস একটা হাদিস বর্ণনা করছেন, আরেকজন মুহাদ্দিস তাহার অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। ইউসাম্মা হাযাল হাদিসা মুতাবিআন, এই হাদিসকে বলা হয় মুতাবি। এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো দ্বিতীয় হাদিসটা, যেটা অনুসরণকারী। দ্বিতীয় হাদিসটাকে বলা হয় মুতাবি। বেসিগাতি ইসমিল ফাইল, হয়তো মুতাবিটা যে ওই বায়ের নিচে বেকাসরিল বা বায়ের নিচে জের দিয়ে ইসমে ফাইলের সিগা। ওয়াহাজা মানা মা ইয়াকুলুল মুহাদ্দিসিন, এই অর্থ, এটাই অর্থ মা ইয়াকুলুল মুহাদ্দিসুন, মুহাদ্দিসিনে কেরামরা যাহা বলেন, তাবাহু ফুলানুন, এই এর অনুসরণ করছে উমক। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরামরা কোন একটা হাদিস বর্ণনা করে বলতেছে তাবাহু ফুলানুন, উমকে এই হাদিসের তাবা অনুসরণ করেছেন। অর্থাৎ কি, পূর্বে একটা হাদিসের পুরা সনদ সহকারে বর্ণনা করার পরে বলতেছে তাবাহু ফুলানুন, উমকে। তাহলে পরের যে হাদিসটা বললো যে তাবাহু ফুলানুন, হ্যাঁ, যে উমকে এই হাদিসটাকে করছে, অনুসরণ করেছে, এটা তার অর্থ কি? পরের হাদিসটা হলো কি? মোতাবে। পরের হাদিস হলো মোতাবে। এইটাই কি হাজা মানা মা ইয়াকুলুল মুহাদ্দিসুন, এইটাই অর্থ। কোন অর্থ? যে একজন রাবি একটা হাদিস বর্ণনা করেছেন, অপর আরেকজন রাবি একটি হাদিসকে তাহার অনুরূপ বর্ণনা করেছে, এইটাই হলো এই অর্থ। ওই তাবাহু ফুলানুন। ওয়া কাসীরাম মা ইয়াকুলুল বুখারীয়ু ফি সহিহি, কাসীরান অনেক, মা ইয়াকুলুল বুখারীয়ু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ ফি সহিহি, তিনি সহিহ বুখারী আল জামিউল মুস্তাদুস সহিহুল মুক্তাসির মিন উমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুনানিহি ওয়া ইয়ামিহি, যে সহিহ বুখারী যেটাকে বলা হয়, এইটার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ অধিক এই কথাটা বলেছেন যে তাবাহু ফুলানুন, একটা হাদিস বর্ণনা করে এরপরে পরবর্তীতে বলছেন যে তাবাহু ফুলানুন, উমুক এই হাদিসটার অনুসরণ করেছেন। অর্থ কি? এইটার মোতাবে আরেকটা হাদিস আছে। এটা সংক্ষেপ করার জন্য, হ্যাঁ, সংক্ষেপে এই কথা বলছে। ওয়ায়াকুলুনা, এবং মুহাদ্দিসিনে কেরামরা বলেন যে লাহু মুতাবিআতুন, লাহু মুতাবিআত, এই হাদিসে রয়েছে অনেক মুতাবিআত। ওই মুতাবিউনের জমা হলো মুতাবিআত। হ্যাঁ, এই হাদিসে রয়েছে অনেক মুতাবি, অনেক, অর্থাৎ একজন না, একটা হাদিস বর্ণনা করে এই হাদিসটার অনুরূপ হাদিস বর্ণনাকারী অনেক বর্ণনাকারী রয়েছে। এই জন্য বলে যে মুহাদ্দিসিনে কেরামরা একটা হাদিস বর্ণনা করে বলে যে লাহু মুতাবিআত। ওয়াল মুতাবাআতু ইউজিবু তাকবিয়াতা ওয়া তাঈদা। এখন কি কারণে বলে যে লাহু মুতাবিউন বা লাহু মুতাবিআত? হ্যাঁ, এগুলো বলার উদ্দেশ্য কি? বলতেছে ওয়াল মুতাবাআতু, এই মুতাবাআত, একটা হলো মুতাবে, একটা হলো কি মুতাবাআত। এই যে একটা হাদিস আরেকটা হাদিসে, একটা হাদিসের বর্ণনাকারীর আরেকটা মুহাদ্দিসে এই অনুরূপ বর্ণনা করছে, এই মুতাবাআতের
ইউজিবু এটা কি করে সাব্যস্ত করে তাকবিয়াতা শক্তি ওয়া তাঈদা এবং কি সহযোগী যে একটা হাদিস একজন মুহাদ্দিস একটা হাদিস বলছে বলার পরে যখন বলে যে এই হাদিসের আরো মোতাবে আছে তার এর দ্বারাতে কি হয় যে হাদিসটা তিনি বর্ণনা করলেন এই হাদিসটার তাকবিয়াতুন হয় শক্তি হয় ওয়া তাঈদ হয় এবং কি সহযোগী হয় ওয়ালা ইয়ালজিমু আন ইয়াকুনাল মুতাবিউ মুসাবিয়ান ফিল মারতাবাতি লিল আসলি ওয়ালা ইয়ালজিমু লাজিম নহে আন ইয়াকুনাল মুতাবি যে মুতাবে হবে মুসাবিয়ান সমান ফিল মারতাবাতে মর্যাদা দিক দিয়া লিল আসলে মূলটি অর্থাৎ যেই হাদিসটা মুহাদ্দিস বর্ণনা করলেন যেটা মোতাবে ওই মোতাবে হাদিসটা যে মোতাবে হাদিসটা মোতাবায় এটা হলো মোতাবে এটা হলো কি মোতাবাউনের এটা আসল বলা হয়েছে মূল এইটার মর্তবার মধ্যে স্তরের মধ্যে এক হওয়াটা কি নয় লাজেম নয় ওয়ালা ইয়ালজিমু আন ইয়াকুনাল মুতাবিউ মুসাবিয়ান ফিল মারতাবাতি লিল আসলি মূলের আসল তো কি মানে মূল দ্বারা তো মোতাবাউন যাহার মোতাবা করলো ওটা যদি সহিহ হয় না এখানে ওটা সহিহ হইতে হবে এমন না এটার মর্তবার দিক দিয়ে এক হওয়াটা শর্ত নয় ওয়াইন কানা দুনাহু যদিও হয় দুনাহু তার থেকে নিম্নমানের মোতাবেটা কি নিম্ন স্তরের ইয়াসলুহু লিল মুতাবাতে তাহলে মুতাবাতের জন্য উপযোগী সলাহা শুদ্ধ হবে না তো উপযোগী অর্থাৎ মোতাবে হওয়ার জন্য এটা কি উপযোগী হবে সলাহা ইয়াসলাহু লিল মুতাবাতে ওয়াল মুতাবাতু কাদ ইয়াকুনু ফি নফসির রাবি তো এখন বলতেছে তফসিলি কথা বলতেছে মোতাবা কখনো কখনো হয় ফি নফসির রাবির মধ্যে মূল শুধু রাবির মধ্যে এইটার রাবি যেরম ওইটার রাবিও এমন মোতাবানুর রাবি যেমন মোতাবের রাবিও এমন এই ফি নফসির রাবি শুধু রাবির মধ্যে মোতাবা হয় ওয়াকাদিয়া কুনু ফি শাইকিন ফাওকাহু অথবা তাহার যে মুহাদ্দিস হাদিস বর্ণনা করছেন তিনি পূর্বের যারা শাইখ আছে শাইখদের মধ্যে মোতাবা হইতে পারে ওয়াল আউয়ালু আতাম্মু ওয়া আকমালু মিনাস সানি প্রথমটা দ্বিতীয়টার থেকে আতাম পরিপূর্ণ ও আকমাল এবং কি এক মোরাদের শব্দ আতাম্মু ওয়া আকমাল পরিপূর্ণ এগুলো অর্থ কি যদি নফসের রাবির মধ্যে কিসের মধ্যে নফসের শুধু রাবির মধ্যে যদি মোতাবাত হয় এটা হলো আতাম্মু ওয়া আকমালু কিসের থেকে ওই সাদিয়াকুনু ফি শাইকিন ফাওকাহু এটা থেকে এটা থেকে লিআন্নাল ওয়াহমা ফি আউয়ালিল ইসনাদি আকসা ফি লিআন্নাল ওয়াহমা ফি আউয়ালিল ইসনাদি আকসারু ওয়া আগলাবু কেননা সন্দেহটা অধিকাংশ সময় হয় ফি আউয়ালিল ইসনাদে সনদের প্রথম দিক দিয়ে সনদের কি প্রথম দিক দিয়ে প্রথম শাইখ প্রথমত কি সনদের কিন্তু শুরু কোনটা না ফি না ওই যে শাইখের থেকে শাইখের পূর্বে যারা এইটা হইল শুরু হ্যাঁ পরের যারা আছে এটা হলো কি শেষ এই জন্য বলছে লিআন্নাল ওয়াহমা ফি আউয়ালিল ইসনাদে আকসারু ওয়া আগলাবু ওয়াল মুতাবিউ ইন ওয়াফাকাল আসলা ফিল লফজ ওয়াল মানা ইউকালু মিসলু এখন ওয়াল মুতাবি ইন ওয়াফাকা আসলা মুতাবে যদি তার আসলের যদি অনুরূপ হয় ফিল লফজ ওয়াল মানা শব্দ এবং অর্থের মধ্যে শব্দগত ইয়াটা মোতাবে হাদিসটা যেই লফজ যেই মানা আর আসলটাও
যার মোতাবা হইল ওইটাও কি হুবহু একই লফজ এবং মানা, তাহলে এইটাকে বলা হয় ইউকালুল মিসলুহু। সেই জন্য মুহাদ্দিসিন কেরামরা কি বলেন? মিসলুহু বলে দেন। মিসলুহু তো কি? মিসলুহু অর্থাৎ এখানে রেওয়ায়াত বিল মানা না, বরং রেওয়ায়াত বিল লফজ। তো লফজ হইলে তো মানায় থাকবে। ওয়াইন ওয়াফাকা ফিল মানা দুনাল লফজি, যদি মোতাবেটা অনুরূপ যদি হয় ফিল মানা অর্থের মধ্যে, অর্থাৎ রেওয়ায়াত বিল মানা করছে দুনাল লফজি লফজ ইউকালু না, ইউকালু এইটাকে বলা হয় নাহবুহু। তাহলে এখানে মুহাদ্দিসিন কেরামদের ব্যবহৃত কোনটা কোন অর্থে হয় পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্য আছে। পার্থক্য মিসলু হইল রেওয়ায়াত বিল লফজ, রেওয়ায়াত বিল লফজ। যেমন শাইখে অন্য অন্য যে মোতাবে হাদিসটা সেখানে বলছে যে ওয়াকাফা, ওয়াকাফা তো কি অবস্থান করলো। আর এই তাহলে যিনি মোতাবে করলো যিনি, তিনিও ওয়াকাফা শব্দটা ব্যবহার করছেন, ওয়াকাফা শব্দ ব্যবহার করছেন। অথবা বলছেন যে জালাসা, তিনিও কি বলছেন? জালাসা বলছেন। আর যদি মানাটা যদি হয়, যেমন ওয়াকাফা না বললে বলছে কামা, অবস্থান করলেন। অথবা বললেন যে তাকাফা, এরও কি অবস্থান করা। অথবা জালাসা না বললে বললো যে কাদা, তাহলে এখানে কি হইল? মানা হয়েছে লফজ। এই জন্য ওয়ুকালু মিসলাহু ওয়াইন ওয়াফাকা ফিল মানা দুনাল লফজি ইউকালু নাহবুহু। আর শাহেদ কাকে বলা হয়? এতক্ষণ মোতাবে কাকে বলা হয় এবং এটা কেন করা হয় এবং কিভাবে মোতাবে এটা কিভাবে বর্ণনা হয় এই ব্যাপারে বর্ণনা গেছে। এখন আর শাহিদু ওয়াইয়াশতারিতু ফিল মুতাবাআতি আন ইয়াকুনাল হাদিসানে মিন সাহাবিন ওয়াহিদিন। ওয়াইয়াশতারিতু ফিল মুতাবাআতি, মুতাবাআতের জন্য শর্ত আন ইয়াকুনাল হাদিসানে, হবে দোনোটা হাদিস। আন ইয়াকুনা হাদিসানে মিন সাহাবিন ওয়াহিদিন, একই সাহাবি হতে। মোতাবাত হবে কি? দুইটি হাদিস একই সাহাবা থেকে। ওয়াইন কানা মিন সাহাবিয়াইনি ইউকালু লাহু শাহিদুন, যদি একই সাহাবী যদি হয় তাহলে এটাকে বলা হয় শাহিদ। মানে দুইটা হাদিস সনদ দুইটা হইল, যেমন আবু হুরায়রা থেকে দোনোজনের সনদের শেষটা কি গেছে? আবু হুরায়রা পর্যন্ত গেছে। পরবর্তীতে যদিও সনদ পরিবর্তন হয়েছে, সনদ হয়েছে। এই জন্য দুইটা হাদিস তো কি মতন যদিও এক হয়, কিন্তু একটা মতন যদি একাধিক সনদের দ্বারা যদি বর্ণিত হয়, যতটা সনদ হবে এতটা হাদিস, মতন যদিও এক হয়। এখন সনদের মধ্যে দেখা গেছে দুইটা হাদিস দুই সনদে বর্ণিত রয়েছে, কিন্তু সনদের যে শেষ সনদের মধ্যে সাহাবি কি একজন, তাকে কি ইউকালু লাহু শাহিদ, তাকে বলা হয় শাহিদ। কামা ইউকালু লাহু শাহিদুন মিন হাদিসে আবি হুরায়রা, যেমন বলা হয় এই হাদিসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের শাহিদ। ওয়া ইউকালু লাহু শাওয়াহিদ, এবং বলা হয় যে লাহু শাওয়াহিদ, এমনও বলা হয় লাহু শাওয়াহিদু, ওই শাহিদুনের জমা কি শাওয়াহিদু, তাহার রয়েছে অনেক শাহেদ। এইভাবেও কি বলা হয়, একই যেমন একটা হাদিস যখন একই সাহাবীর থেকে জন হয়, দুইটা হাদিস যখন একই সাহাবী থেকে হয়, এইভাবে বলা হয় লাহু শাওয়াহিদু।
আবার এইভাবে বলা হয় ওয়াইয়াশহাদু বিহি হাদিসু ফুলানি, অমুকের হাদিস এই হাদিসের শাহাদত দেয়, ইয়াশহাদু শাহাদত দেয়। কত কি এই হাদিসের অন্য আর অন্য অন্য একটা সনদ আছে, এই সনদের মধ্যে সাহাবী একজনই, সাহাবী কি একজনই। একজন। ওয়া বাযুহুম ইয়াখুসুনা ইয়াখুসুনাল মুতাবিআতা বিল মুওয়াফাকাতি ফিল লফজি ওয়া বাযুহুম ইয়াখুসুনা, মুহাদ্দিসিনে কেরামদের কতে ইয়াখুসুনা তারা খাস করছে মোতাবাতকে বিল মুওয়াফাকাতি ফিল লফজি, শুধু লফজের মধ্যে মুওয়াফাকাত, হ্যাঁ লফজের মধ্যে যদি মুওয়াফাকাত হয় অর্থাৎ রিওয়ায়াত বিল লফজ, এটাকে কেহ কেউ মোতাবাত হিসেবে খাস করছে। ওয়া শাহিদু ফিল মানা, আর মানার মধ্যে যদি রিওয়ায়াত বিল মানার মধ্যে যদি এক হয় তাকে বলছে শাহিদ। সাওয়ান কানা মিন সাহাবিন ওয়াহিদিন আও মিন সাহাবিয়াইনি, সাই একজন সাহাবী থেকে হোক অথবা দুইজন সাহাবী থেকে হোক বা একাধিক সাহাবী থেকে হোক, যদি মানার মধ্যে যদি এক হয় তাকে বলা হয় শাহিদ। এটা হলো প্রত্যেক মুহাদ্দিসিনে কেরামের অভিমত। ওয়াকাদ ইউতলাকু শাহিদু ওয়াল মুতাবিউ বিমানান ওয়াহিদিন, কখনো কখনো শাহেদ এবং মোতাবে ব্যবহৃত হয় বেমানান ওয়াহিদিন, একই অর্থে। ওয়াকাদ ইউতলাকু, ইউতলাকু তো কি ইউস্তামালু, কখনো কখনো ব্যবহৃত হয় শাহেদ এবং মোতাবে বেমানান ওয়াহিদিন, একই অর্থে। অর্থাৎ শাহেদ মোতাবের স্থানে, মোতাবে শাহেদের স্থানে কখনো কখনো ব্যবহৃত হয়। ওয়াল আমরু ফি যালিকা হাইয়ুন, ওয়াল আমরু ফি যালিকা হাইয়ুন, হ্যাঁ এই আবার এটা দিছে বাইয়িনুন আর কি, ওয়াল আমরু ফি যালিকা বাইয়িনুন, না বলতেছে না এটা হাইয়ুন হইল সেটা না, এইটা সহজ। ওয়াল আমরু ফি যালিকা, এই ব্যাপারে বিষয়টা কি হাইয়ুন সহজ, এটার কোনো এত জটিল করে নাই যে এইটার জন্য ইডি হইতে মোতাবি হইতে বা শাহিদ হইতে এমনটা নয়। এই ভাষা এক একজনের মতো এক এক রকম। এই যে বাইয়িনুন, ওয়াল আমরু ফি যালিকা বাইয়িনুন, অর্থাৎ প্রসিদ্ধ বাইয়িনুন তো কি বর্ণিত, অপ্রসিদ্ধ এটারই। এখন হচ্ছে আল এতেবার, এতেবার কাকে বলা হয়? এতেবার তো ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই জ্ঞানবান ব্যক্তিরা তোমরা কি করো, চিন্তা ভাবনা করো, হ্যাঁ ফিকির করো। তো এতেবার তাতাব্বু তুরুকিল হাদিসে ওয়া আসানিদেহা লিকসদে মারিফাতিল মুতাবি ওয়া শাহিদি ইউসাম্মাল এতেবার। এতেবার হাদিসের পরিভাষায় এতেবার বলা হয় তাতাব্বু অনুসরণ করা, পিছনে লাগা, তুরুকিল হাদিস হাদিসের সনদ, হাদিসের ও আসানিদেহা একই কথা, হাদিসের সনদ, সনদের মধ্যে সনদের পিছনে লাগা, লেকজ দে মারিফাতিল মুতাবে ওয়া শাহেদ, মুতাবে এবং শাহেদকে জানার জন্য। হাদিসটা মুতাবে কিনা এইটার, অথবা হাদিসটা শাহেদ কিনা এইটার ব্যাপারে, এইটার উদ্দেশ্যে জানার উদ্দেশ্যে যে হাদিসের সনদের মধ্যে লেগে থাকা, খোঁজা ইউসাম্মাল এতেবার, তাকে বলা হয় এতেবার। আল ফাসলুর রাবি সহিহুন ওয়া হাসানুন ওয়া দাঈফুন। ওয়া আসলু আকসামি, ওয়া আসলু আকসামিল হাদিসে সালাসাতুন, হাদিসের প্রকারের মূল হলো তিনটি। আসলু আকসামিল হাদিসে মানে মর্তবার দিক দিয়ে হাদিসটার যে কোন পর্যায়ে পেয়েছে
এটা হলো মূল তো এটি মৌলিক এটা। যে হাদিসটা এটা সহি না হাসান না জয়ীফ, হ্যাঁ এইটা তো মৌলিক। মূল উদ্দেশ্য। এই জন্য মূলের দিক দিয়ে হাদিস তিন প্রকার, সহিহুন ও হাসানুন ও দঈফুন। ফাসহিহু, সহি হলো আলা মার্তাবাতি, তিন প্রকারের মধ্যে উচ্চ মকাম হইল কার, কোনটা, সহি। ওয়া দঈফু আদনা, আর দঈফ হইল সর্বনিম্ন। ওয়াল হাসানু মুতাওয়াসসিতাতুন, মুতাওয়াসসিতুন মধ্যবর্তী। মধ্যবর্তী হইল হাসান। ওয়া সাইরুল আকসাম আল্লাতি যুকিরাত, যুকিরাত দাখিলাতান ফি হাযিল আকসাম। সাইরুল আকসাম সকল প্রকার, আল্লাতি যুকিরাত যেই প্রকারগুলা উল্লেখ করা হয়েছে, অনেক হাদিসের মোতাওয়াতির কইছে, মাশহুর কইছে, আজিজ বলছে, না 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 বললো, হ্যাঁ ও বলা হয় না। সামনে আছে। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এখানে সামনে এই যে ঠিক আছে, এখানে আরো যে যত প্রকারগুলো বলছে হাদিসে আনআন মুআনআন, মুআন্নান, তারপরে মুরসাল, এখানে হাদিসে মারফু, মুত্তাসিল, মুনকাতি, মুআল্লাক আছে না, মুরসাল, মুদাল, মুদাল্লাস, মুত্তারাব, মুদরাস, এই যে যতগুলো প্রকার বর্ণনা করা হয়েছে এগুলা লাতি যুকিরাত দাখিলাতান ফি হাযি সালাসা, এই তিন প্রকারের মধ্যে প্রবিষ্ট সবগুলো। এগুলো মুরসালও কি হতে পারে, সহি হতে পারে। সহি হতে পারে, হাসান হতে পারে, জয়ীত হতে পারে, হুম। এরকমটা। ফাসয়ু, সহি কাকে বলা হয়, মা ইয়াসবুতু বিনকলি আদলিন তাম বিযবতি, সহি বলা হয় ওই হাদিসকে মা ইয়াসবুতু, যা সাব্যস্ত রয়েছে, যে হাদিসটার বর্ণনাটা কি রয়েছে, সাব্যস্ত রয়েছে বর্ণনার বেনকলে আদলিন তামিজতে, আদলিনত্ব নেই পারায়ণ, তামিনত্ব পরিপূর্ণ, যত্তত্ব কি সংরক্ষণ, পরিপূর্ণ সংরক্ষণ ও ন্যায়পরায়ণ রাবিদের বর্ণনার দ্বারাতে যাহা সাব্যস্ত রয়েছে। মুত্তাসিল সনদ, সনদ আবার কি মুত্তাসিল, গাইরা মুআল্লালিন ওয়ালা সাজি, এটা কি হবে না, মুআল্লাল হবে না, সাজ হবে। মুত্তাসিল শব্দ বললেন যে একটু লেখা আছে, এটা এখানে কিন্তু আছে মুত্তাসিল সনদ, এটা ওই এর মধ্যে ব্যাখ্যাটা আমি দিয়েছি। সনদ তো মুত্তাসিল হবে বেনা আদেশ তামিজ জব্তে গাইরা মুআল্লালিন ওয়ালা সাজ, এই মুত্তাসিল সনদ বলার দরকার নাই, গাইলা মুআল্লালিন ওয়ালা সাতজন কইছি, এটা আমি দিয়ে আছে। তাইলে একটা হাদিস সহি হওয়ার জন্য কি দরকার, একটা হলো যাহারা রাবি তাহারা আদালতি, এবং তিনি কি হইব, তিনি তামুজ জব্তওয়ালা হইতে, তামুজ জব্ত কি একবারে পরবর্তীতে আর পরে আসতেছে, তামুজ জব্ত কি একবারে পরিপূর্ণ সংরক্ষণকারী, যেটা শুনছে এটাকে স্মৃতিশক্তিতে এটাকে ধারণ করণে ওরার মতন যোগ্যতা রাখতে। মোট 5টা শর্ত আর কি যেগুলো সহি হাদিস। আচ্ছা, এরপরে হলো গাইরা মুআল্লাল, এটা কি তো না, মুআল্লাল হইতে পারবে না, ওলা সাদ ওলা, গায়রা মুআল্লাল বলতে তো মানে ওই যে ইত্তিসালুস সনদ এবার কি মানে মুআল্লাল ওলা সাজিন, এবং কি সাজ হইতে পারবে না, পরে এগুলোর বর্ণনা আসতেছে। ফাইন কানা তাজি সিবাতু আলা ওয়াজহিল কামাল ওয়া তামামে ফাইওয়া সহিউল জাতি। ফাইন খান হাজি সিবাত, এই গুণগুলা, একটা কি আদালত, একটা হলো জব, গায়রে মুআল্লাল ওয়ালা সাদ, এই গুণগুলা যদি আলা ওয়াজহিল কামাল পরিপূর্ণ ওয়া তামামে, একই কথা, হ্যাঁ পরিপূর্ণ, 5টা সনদ না, আমরা 5টা সনদের ভিতরে ইত্তিসালুস সনদ, দপ্তর রাবি, ইত্তিসালুস সনদ, আদালত, জব্তুর রাবি, গাইরা মুআল্লাল ওয়ালা সাজ, এগুলো যদি পরিপূর্ণ যদি পাওয়া যায় তাহলে ফাহুয়া সহিহুল জাতি, তাহলে ওই হাদিসকে বলা হয় সহিলে জাতি। অর্থাৎ সহির মধ্যেও দুই প্রকার আছে, সহিলে জাতি, সহিলে গায়ব, একসাথে দিয়ে দিতেছে। হ্যাঁ, ওয়াইন কানা ফিহি নাউ কুসুরিন, যদি পাওয়া যায় তার মধ্যে কি ওই হাদিসটার একটা সহি হাদিসের না, একটা সহি হাদিসের মধ্যে যে শর্তগুলো আছে, শর্তগুলোর মধ্যে যদি নাউ কুসুরিন, কোনো প্রকারের যদি ত্রুটি পাওয়া যায়, ও উজিদা
এবং আবার পাওয়া যায় মা মা ইয়াজ গুরু জালিকাল কুসুরা, মা ইয়াজ বুরা জবর তো কি ক্ষতিপূরণ, জালিকাল কুসুরা ওই যে ত্রুটি আছে, ত্রুটিটির ক্ষতিপূরণের জন্য পাওয়া যায় মিন কাসরাতি তুরুক, অনেক সনদ। যদিও হাদিসটার মনে করো হাদিসটার ইয়ের মধ্যে যে রাবি আছে, রাবির মধ্যে কাহারও জব্তের মধ্যে ত্রুটি আছে, আদালতের মধ্যে ত্রুটি আছে, কিন্তু থাকলেও এই হাদিসটা অনেক সনদে বর্ণিত রয়েছে, তাহলে এটাকে পাহুয়া সহিউল গায়রি। মানে এরকমও যদি হয়, হ্যাঁ ইউজ বারো মানে মা ইউজ ইউজ বারো না ইউক বারো, মা না মা ইয়াজ গুরু জবর জবর শব্দটা তুলে ক্ষতিপূরণ, ওইটার যদিও ত্রুটি আছে, ত্রুটিটার আবার কি হয়েছে গিয়া এটার ইয়ে হয়েছে গিয়া এটার ক্ষতিপূরণ হয়ে যায় এবং এটার ফসাইয়া দেয়, ত্রুটিটা দূর হয়ে যায় কিসের দ্বারাতে মিন কাসরাতি ত্রু, রাবি সনদ অনেক হওয়ার কারণে, সনদ কি অনেক হওয়ার কারণে, অর্থাৎ এরও যদি হয় তাহলে এটা মানে সহিলি গায়রি, সহিলে গায়রি, জাতি হবে না, এটা সহিলে যাইতে তো না। অর্থাৎ এগুলা যে সমস্ত সহি হাসান সহিলে জাতি হওয়ার জন্য যে সমস্ত শর্ত আছে, না মানে হলো সহি হওয়ার জন্য যে শর্ত আছে, এগুলোর মধ্যে যদি তাম হয় সমস্ত শর্তগুলা পরিপূর্ণ পাওয়া যায়, জাতি এটা হলো আর সহি হলে জাতি। আর যদি পরিপূর্ণ যদি না পাওয়া যায়, না সহিপূর্ণ পাওয়া না গেলেও কিন্তু এটাকে যে ত্রুটিটা যেটা আছে ত্রুটিটাকে ইয়ে করার জন্য, দূর করার জন্য কেউ যদি থাকেও কোনো পন্থা যদি থাকেও না আছে আরে না ত্রুটি আছে, এই ত্রুটিটাকে দূর করার জন্য যদি কোনো এমন ব্যবস্থা থাকে, যেমন হাদিসটা কি যে অনেক সনদে বর্ণিত রয়েছে, তাহলে এটাকে বলা হয় সহিউল গায়রি। ওয়াইন লাম ইউজাদ, আর যদি পাওয়া না যায়, কি পাওয়া না যায়, না সহি হাদিসের জন্য যে সমস্ত শর্তগুলা মধ্যে ত্রুটি রয়েছে, শর্তগুলো আছে থাকলে কি রয়েছে, ত্রুটি আছে, কিন্তু ত্রুটিগুলোকে দূর করার জন্য কোনো কারণ পাওয়া যায় না। ও মানে প্রথমে সহিলি শেষে যে কথাটা মা ইয়াজবুরু জালিকাল কুসুরা মিন কাসরাতি তুরুকি, মানে ওই ক্ষতিপূরণটা দূর করার যদি কোনো পন্থা থাকে, হ্যাঁ এই পন্থা থাকলে এটা হলো সহিউল গায়রি। যেমন কাসরাতি তুরুক একটা আছে, একটা সনদ আছে, সনদের মধ্যে যে যারা রাবি আছে, রাবিদের মধ্যে কাহারও জব্তের মধ্যে অথবা কাহারো আদালতের মধ্যে ত্রুটি আছে। এখন এটা কি করলো, এই হাদিসটা অনেক সনদ বর্ণিত আছে, তাহলে এটা কি হয়ে গেল, এটা সহিলে গায়রি আছে। যদি ওই মা ইয়াজবুরু জালিকাল কুসুরা, এটা যদি পাওয়া না যায়, আল হাসানুল জাতি, এটা বলো হাসানুল জাতি। ওমা ফুকিদা ফি শারাইতুল মুতাবারাতু ফি সহি কুল্লান আওয়াজান ফাহুয়া সহি, আর মা ফুকিদা যাহা ছুটে যায়, ফি শারাইতুল মুতাবারা, অর্থাৎ এই ধর্তব্য যে শর্তগুলো যদি না থাকে, খুঁত হয়ে যায়, কোন শর্ত, ফি সহির জন্য, সহির মধ্যে যে শর্তগুলো আছে এগুলো ধর্তব্য যেগুলো আছে এগুলো যদি ফোত হয়ে যায়, ছুটে যায়, কুল্যাণ একবারে সবগুলা, এটা কি নাই, এই আদালত নাই, জব্ত নাই, এটা একবার পরিপূর্ণ, আও বাজান অথবা অতে ফাহুয়া দাঈফু, তাকে বলা হয় দাঈফ। ওয়া দাঈফু ইন তাআদ্দাদা তুরুকুহু ওয়া আনজাবারা দুরফুহু ইউসাম্মা হাসান লিগাইরিহি। এখন বলতেছে দাঈফ, হাদিসের দাঈফ যদি ইন তাআদ্দাদা তুরুকুহু, এটা তুরুক যদি অনেক হয়, এটার সনদ কি, সনদ অনেক, হাদিসটা দাঈফ, এটার অনেক সনদে বর্ণিত রয়েছে। ওয়া আনজাবারা জুরফুহু, তার দুর্বলতাটা দূর হয়ে গেছে, তো কিসের কারণে, অধিক সনদের কারণে, ইউসাম্মা হাসান আল গায়রি, এটারে আবার হাসান লে গায়রি। তাহলে জয়ীফ হাদিসও
হাসান লে গাইরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ফা জাহিরু কালামিহিম, অতঃপর মুহাদ্দিসিনে কেরামদের বক্তব্যের বক্তব্যের প্রকাশ্য হলো যে আন্নাহু ইয়াজুজু আন ইয়াকুনা জামিয়া সিফাতিল মাসকুরাতি ফি সহিহি নাকিসান ফিল হাসানি। তো বলতেছে ইয়াজুজ জায়েজ আছে আন ইয়াকুনা হওয়া জামিয়া সিফাতিল মাসকুর, সিফা উল্লেখিত সকল সিফতগুলো হওয়া জায়েজ আছে ফি সহিহি, কিসের মধ্যে? সহির মধ্যে সবগুলো সিফত একত্রভাবে পাওয়া যাইতে হইবে। আর না কেসান ফিল হাসানে, হাসানের মধ্যে পাওয়া যাইব ত্রুটি অবস্থায়। হ্যাঁ লাকিন তাহকিকা আন্না নুকসান আল্লাজি উতবেরা ফিল হাসানে ইন্নামা হুয়া বেখিফাতি জব্তে ওয়ালাকিন তাহকিকা, কিন্তু তাহকিক অর্থাৎ বাস্তবিক, বাস্তবিক ব্যাপার এমন যা আন্নার নোকসান আল্লাজি ত্রুটি যাহা উতবেরা ফিল হাসানে, হাসান হাদিসের মধ্যে যেই ত্রুটি যেটা গণ্য করা হয় ইন্নামা হুয়া বেখিফাতি জব্তে, ওইটা হইল ইয়ের মধ্যে জব্তের মধ্যে কি জব্তের মধ্যে হালকার দ্বারা, খিফাতের মধ্যে কি হালকা খফিফ খাফিফ খাফিফ বেখিফাতি জব্তের মধ্যে ত্রুটির দ্বারা। তো হাসানের মধ্যে যেটা ত্রুটিটা কিসের দ্বারা? এটা হলো জব্তের মধ্যে। ওয়া বাকি সিফাতে বেহালেহা, বাকিগুলা কি আছে একবারে এগুলা বেহালেহা বহাল তবিয়তে রয়েছে। অর্থাৎ বলতেছে সহি যেই হাদিস এইটার মধ্যে যে উল্লিখিত যে ইত্তিসালুস সনদ দপ্তর রাবি এবং আদালত, হ্যাঁ এখানে গাইরু মুআল্লাল ওয়ালা শাজ এগুলা আছে, কিন্তু হাসানের মধ্যে এগুলো আছে যে কিভাবে ত্রুটি সহকারে আছে, কি হিসাবে? না কেসান ফিল হাসানে, হাসানের মধ্যে আছে কি ত্রুটি। এখন বলতে ওলা কিনা তাহকিকা বাস্তব অবস্থা এরকম যে হাসানের মধ্যে যে ত্রুটিটাকে গণ্য করা হয় ওইটা হলো ইন্নামা হুয়া বেখিফাতিল জব্তে, জব্তের মধ্যে হ্যাঁ না ত্রুটির কারণে, হ্যাঁ খিফাত তো হালকা কমতি জব্ত থেকে স্মরণশক্তির মধ্যে কম থাকে যদি একটু, কিন্তু বাকি সিফাতে বেহালেহা, বাকি সিফাতগুলো ঠিক আছে ওই সহির মতনই, বাকিগুলো কি সহির মত। তাইলে কয় কি আল আদালাতু ওয়াল আদালাতু মালাকাতুন ফিশ শাখসি তাহমিলুহু আলা মুলাজামাতি তাকওয়া ওয়াল মুরুআতি। আদালত কাকে বলা হয়? আদালত হলো আল আদালাতু মালাকাতুন, আদালত এমন একটি যোগ্যতা, মালাকাতুন কি যোগ্যতা বা কুওয়াতুন, ফিশ শাখসি একটা ব্যক্তির মাঝে, তাহমিলুহু আলা মুলাজামাতি তাকওয়া যে যোগ্যতাটায় তাহাকে বহন করায়, আলা মুলাজামাতি তাকওয়া তাকওয়ার মুলাজামাত, তাকওয়ার সাথে তাকওয়া না তাকওয়াকে সর্বদা মুলাজামাতকে এটার মধ্যে লেগে থাকা, একদিন দুই দিন ভালো হয়েছে মনটা না, তাকওয়া বলতে হ্যাঁ তাকওয়ার পরে আসতেছে, তাকওয়া দ্বারাতে অর্থ কি পরে আসতেছে, তাকওয়ার মুলাজামাত, তাকওয়াটা কি থাকবো তাকওয়ার মধ্যে জড়িত থাকা, ওয়াল মুরুয়াতে এবং মুরুয়াতের মধ্যে, মুরুয়াত কি মানুষত্ব, একটা মানবের জন্য যে সমস্ত গুণাবলী, যেমন একটা মানুষ থাকবে না, আরে হাঁটতে হাঁটতে খাইবে না, একটা মানুষ যেখানে ইচ্ছে সেখানে পর্দা ছাড়া প্রস্রাব করবে না, এটা হলো কি? এটা হলো মুরুয়াত, মনুষ্যত্ব, না শোভনীয় বা একটা মানুষের মতন শিষ্টাচারীয়, কিন্তু এটা গরু ছাগলের মতন হতো না। তো মোলাজামাত তো কি এটাকে লেগে থাকা, মোলাজামাতি তাকওয়া ওয়াল মুরুয়াতি। এখন ওয়াল মুরাদু বি তাকওয়া, তাকওয়া দ্বারা উদ্দেশ্য কি? ইস্তেনাবুল আমালি সাইয়্যা, খারাপ আমল সমূহ থেকে বেঁচে থাকা, সারাগুলো কি মিনা শিরকে, শিরিক, ফিসকে,
ওয়াল বিদআতে ওয়াফিল ইসতিনাবি আনিস সগীরাতে খেলাফুন। এখন কথা হলো যে আদালতের জন্য যে তাকওয়া দরকার, এখন এই তাকওয়ার মধ্যে সগীরা গুনাহ থেকে বেঁচে থাকা ও কি প্রয়োজন কিনা, এই ওয়াফিল ইসতিনাবি আনিস সগীরাতে খেলাফুন, এটার মধ্যে মুহাদ্দিসিন কেরামদের মতানৈক্য রয়েছে। ওয়াল মুখতারু, আর পছন্দনীয় কথা হলো মত হলো আদামুল ইশতিরাতিহি, এটা কি নহে, শর্ত নহে, লে খুরুজিহি আনি তাকাতি, কেননা এটা সাধ্যের বাহিরে বের হয়ে যায়। লে খুরুজিহি আনি তাকাতি, কারণ মানুষের কি আছে, ঋতু আছে, এই জন্য সগীরা গুনাহ থেকে বেঁচে, সগীরা গুনাহ তার থেকে হবে না, এটার থেকে বের হয়ে যাওয়াটা এটা তার সাধ্যের বাইরে। ওয়াইলাল ইসরারা আলাইহা, কিন্তু হ্যাঁ ইসরা বারবার সগীরা করাটা লেকাউনিহি কবিরাতান, কারণ এটা কি কবিরার পর্যায়ে চলে যায়। এই জন্য অধিকাংশের কথা হলো যে না, সগীরা থেকেও ব্যক্তি বেঁচে থাকাটা এটা তাকওয়ার চাহিদা না, সগীরা হইতে পারে, কিন্তু হ্যাঁ আবার সগীরা গুনাহ বারবার করাটা এটাও কি কবিরার পর্যায়ে যেটা, এটাও কি তাকওয়ার বিরোধী। ওয়াল মুরাদু বিল মুরওয়াতে আত-তানাজ্জুহু আন বাজিল খাসায়েসে ওয়ান নাকায়েসে আল্লাতী হিয়া খেলাফু মুক্তাজাল হিম্মাতে ওয়াল মুরওয়াত। মুরওয়াত দ্বারা তো উদ্দেশ্য হলো আত-তানাজ্জুহু, বেঁচে থাকা, আন বাজিল খাসায়েস, কতক নিকৃষ্ট, খাসায়েস হতে কি খাসায়েস, অর্থাৎ খাসায়েসে ওয়ান নাকায়েসে নোকসান, ত্রুটি আল্লাতী হিয়া খেলাফু মুক্তাজাল হিম্মাতে ওয়াল মুরওয়া, যেটা খেলাফ হলো চাহিদা, হিম্মাতে ওয়াল মুরওয়াতে, মনুষ্যত্ব এবং তার আত্মমর্যাদার হিম্মত, এখানে সাহস, যেটার কি করে, এটার বিরোধী করে। তাহলে মুরওয়াত দ্বারাতে উদ্দেশ্য হলো বিল মুরওয়াতে তানাজ্জুহু আন বাজিল খাসাইসি ওয়ান নাকাইসি আল্লাতী হিয়া খেলাফু মুক্তাদাল হিম্মাতি ওয়াল মুরওয়াত। মাসলু বাজিল মুবাহাতি দুনিয়া, মাসলু বাজিল মুবাহাতি দুনিয়া, যেমন দুনিয়াতে, এটা শব্দ কি, মুবাহাতির দুনিয়ার মুবা বৈধ প্রত্যেক কাজ, যেমন কালাকলে ও সরবি ফিসোকে, বাজারের মধ্যে খাওয়া এবং পান করা, এটা আসলে মুবা, এটা কি মুবা, কিন্তু এটা মুরওয়াতের খেলাফ, শিষ্টাচারের খেলাফ। এই জন্য একজন যিনি হাদিসের রাবি হবেন, শাইখ হবেন, তিনি এগুলো থেকে বেঁচে থাকবেন। ওয়াল বাউলি ফি তরিকে, রাস্তার মধ্যে প্রস্রাব করা, ওয়া আমসালি সালিকা, এবং অনুরূপ হয়েছে, এগুলো কিসের এগুলো হলো মুরওয়াতে। ওয়ায়ামবাগি আইয়া লামা, উচিত জানা যে আন্না আদলার রেওয়ায়েতে, জি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আসি বলে, হ্যাঁ এই 10টা মিনিট পরে, একটা কাছে 10টা মিনিট। ওয়ায়ামবাগি আইয়া লামা আন্না আদলার রেওয়ায়াতে আমু মিন আদলি শাহাদাতে, বলতেছি রেওয়ায়াতের আদল, এইটা হইল ব্যাপক, মিন আদলি শাহাদাতের আদালত থেকে। একজন ব্যক্তি সাক্ষী দেওয়ার জন্য তার কি লাগবে, তার ন্যায়পরায়ণ লাগবে, তো সাক্ষীর ন্যায়পরায়ণতা আর রেওয়ায়াতের বর্ণনার ন্যায়পরায়ণতা বা আদালত, দোনোটার মধ্যে কি আছে, কিছু বেশ কম আছে। এই জন্য বলতেছে আর রেওয়ায়াতের আদালতরা এটা হলো আম মিন
আদলিস শাহাদাতে, শাহাদাতের আদালতে। ফাইন্না আদলা শাহাদাতে মাকসুসুন বিল হুররে, কেননা শাহাদাতের আদালতের জন্য আদালত রাখা ছিল বিল হুররে, স্বাধীন, স্বাধীন ব্যক্তি ছাড়া ইয়ে দিতে পারবে না, সাক্ষী দিতে পারবে না। কিন্তু হাদিস ও আদলুর রেওয়ায়াতে ইয়েশতামিলুল হুররা ওয়াল আবদা, আর রেওয়ায়াতের যে আদালত এটার মধ্যে হোর এবং আব, স্বাধীন এবং গোলাম, উভয়টি কি রয়েছে, শামিল রয়েছে। মুরদাদা তো কি জানি একটা গেলেন যে মুরদাদু আল মুরাদু বিল মুরুয়াতে, মুরুয়াত দ্বারা উদ্দেশ্য তানাজ্জুহু আন বাজিল খাসায়েসে ওয়ান নাকায়েসে, যেগুলো মানুষকে কী করে, খাসায়েস হাজত তো ইয়ারে নিন্দা, নিন্দা জ্ঞাপন করে, যেগুলো মানুষকে নাকায়েস নকশ করে, নকশ কি ত্রুটি করে দেয়, তাহলে তার মধ্যে কী থেকে ত্রুটিপূর্ণ করে দেয়, এই সমস্ত এগুলো থেকে বেঁচে থাকা। মরুবাতে তানাজ্জুয়াতি মানে না, ওয়াল মুরাদু বিল মরুয়াতে, মরুয়াত দ্বারা উদ্দেশ্য আর তানাজ্জুহু বেঁচে থাকা, আন বাজিল খাসায়েসে ওয়ান নাকায়েসে আল্লাতি হিয়া খেলাফুল মুক্তাজাল হিমাত ওয়াল মরুয়াতে, মানুষের মানুষত্বের খেলা, চাহিদার খেলা, যে সমস্ত ত্রুটি, যে সমস্ত বৈশিষ্ট্য আছে এগুলা থেকে বেঁচে থাকা। আরেকটা শব্দ ছিল এর আগে, এই যে মরুবাতে দ্বারা বাচ্চা তাকওয়া দ্বারাও পরবর্তীতে বলছে, আর মরুবাতে দ্বারা বলছে নাকি, আচ্ছা ব্যাখ্যা তো করে দিছে, তাকওয়া এবং মরুয়াত থেকে বলছে, ব্যাখ্যা করে বলে দিছে। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। যাও কোন কিতাব করান, হ্যাঁ জি 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 না, সৎ ভাই অর্থ কি? ও বাপের, হ্যাঁ তার ভাই, বাপের ভাই মনে হয় না, কারণ এখানে তো ভাইয়ের কথা, হ্যাঁ ওই তার সৎ ভাই তো ইয়া হয় আর আসাবা হয় না, ভাই তো হ্যাঁ হ্যাঁ আসাবা হইতে পারে, কারণ ওই এটা লিজা কারণ হচ্ছে তো হাজির হুসাইন হিসেবে হইতো না মনে হয়, হ্যাঁ হ্যাঁ এটা ইয়া ইসের কারণে, হ্যাঁ ওই যে আসাবা, হ্যাঁ আসাবা হিসাবে, জি 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 তোকারও বিকেল হয়ে যাবে, আচ্ছা তাহলে আসেন তো বলো, হ্যাঁ ওই তারও কি এখন ডাকা, হ্যাঁ বলছি না 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 ওটাই তো উচিত, কারণ হইলো এটা তা না হইলে তো নিজে অসুবিধা, হ্যাঁ আচ্ছা আল্লাহ বর্ষা দাও, হ্যাঁ তাহলে দোয়া খাই দেবে। সালাম আলাইকুম। কল আজব্ত, কল মুরাদু বিজ জব্তে, জব্তের দ্বারা তো উদ্দেশ্য হল হেফজুল মাসমুই, শ্রুতকে সংরক্ষণ করে রাখা, শ্রুত যেটা শুনলো সাইকের থেকে যাহা শুনছে এটাকে সংরক্ষণ করে রাখা। সদরু বিহেফজি কলবি দিছেন, হ্যাঁ হ্যাঁ দিছে আসদরু বিহেফজিল কলবি, ওয়াল মুরাদু বিজব্তে, হ্যাঁ এটা পরে আছে, ওয়াল মুরাদু বিজব্তে হেফজুল মাসমুই ওয়া তাজবি ওয়া তাজবিতুহু মিনাল ফাওয়ায়েতে, এবং এটাকে কি রাখা, ফুদ থেকে ওয়া তাজবিতুহু বহাল রাখা মিনাল ফাওয়াতে, এটা ছুটে যাওয়া থেকে, ওয়াল একতেলালে এবং ত্রুটি থেকে, একতেলাল খলল, দেহাইসু এমনভাবে যে ইয়াতামাক্কানু
ইয়াতামাক্কানু মান ইস্তাহজারাহু, এমনভাবে যে ইয়াতামাক্কানু তা সে সম্ভব, এটা কি শব্দটা, বেহাইসু ইয়াতামাক্কানু মিন ইস্তেজারিহি, ও এটাকে উপস্থিত করা, তার স্মৃতির মধ্যে যেটা আছে এটাকে কি করা, এটাকে উপস্থিত করাটাও কি হয়, ইয়াতামাক্কানু সম্ভব হয়। এইটারে কি বলা হয়, জব্ত বলা হয়। ওহুয়া কেসমানে, জব্ত দুই প্রকার, একটা হলো জব্তুস সত্রে, একটা হলো জব্তুল কেতাবাতে। একটা হলো এর মধ্যে বুকের মধ্যে ধারণ করে রাখা, হ্যাঁ, আর একটা হলো কিসের মধ্যে, কেতাবের মধ্যে, লিপিবদ্ধের মধ্যে ধারণ করে রাখা। জব্তুস সদরে ও জব্তুল কেতাবে, বা জব্তুস সদরে বেহাফসিল কলবে, সদরের মধ্যে বুকের মধ্যে ধারণ করা হয় কেমনি, বেহাফজিল কলবে, কলবের হেফজের দ্বারা, বা ওয়াইহি, এই হেফজুন আর ওয়াইনের তো একে মোরাদের শব্দ। ও জব্তুল কেতাবাতে, আর কেতাবতের জব্ত হয় বেসিয়ানাতিহি ইনদাহু ইলা ওয়াক্তিলাদা, বেসিয়ানাতিহি, এটাকে সংরক্ষণ করবে, ইনদাহু তাহার নিকটে, ইলা ওয়াক্তিলাদা, আদা পর্যন্ত, আরেকজনের নিকটে প্রেরণ করা, মানে আরেকজনের অর্পণ করার আগ পর্যন্ত তার নিজের মধ্যে লেখাটারে কি রাখা, এটাকে হেফাজতে রাখা, বেসিয়ানাতিহি। সিয়ানাতুন তো কি হেফাজত, সংরক্ষণ করা। আচ্ছা, এখানে